৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমি ইতিমধ্যেই আমার সাথে পেয়ে গিয়েছি আমার আপনার সকলের প্রিয় টেলিভিশন জগতের চেনা মুখ ঋতব্রত মুখার্জিকে। বইমেলা নিয়ে কি স্মৃতি শুনবো স্যার? বইমেলা নিয়ে কি ছোটবেলার কি স্মৃতি সেটা যদি আমি বলি। প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং বইমেলা শুরু হয়ে গেছে। গত বছর অ্যাকচুয়ালি SNU এর স্টলেই আমরা উপস্থিত ছিলাম, আমাদের একটি ছবির টিজার লঞ্চও হয়েছিল বইমেলাতেই। এবছর বইমেলা আসা হলো, সেটা কাজের সূত্রেই। বইমেলা নিয়ে মূলত হচ্ছে যে যেটা আমার মনে হয় অনেক বাঙালিরই একটা রিলেট করা, যে বাড়িতে অজস্র বই পড়া হচ্ছে না, কিন্তু বইমেলা এলেই এত বই কিনে নিয়ে যাওয়া হয় যে বাড়িতে রাখার জায়গা হয় না, তাই মা বকা দেয়। তো এইরকম একটা লুপ আমাদের প্রত্যেকেরই মনে হয় আছে। এবং বইমেলা এখন যেটা আরও আনন্দের ব্যাপার, যে বইমেলা অনেক ডাইভার্সিফাই করেছে, এখানে বই তো এক রয়েছেই, সে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং কলকাতায় সাহিত্য এবং ওভারঅল আমরা শিল্পকে যেভাবে সেলিব্রেট করি, যেভাবে সেটা জীবনের সমস্ত রকম শাখা প্রশাখার মধ্যে ঢুকে পড়েছে, সেইটাকে সেলিব্রেট কিন্তু বইমেলায় করা হয়। ঠিক যেমন এখন আমি রয়েছি মির্চি বাংলা স্টলে। মির্চি বাংলার এই স্টলে সাহিত্য নিয়েই তো মির্চির কাজ। সেখানে সানডে সাসপেন্স রয়েছে, সেখানে ফ্রাইডে ক্লাসিক্স রয়েছে, অরিজিনাল গল্প পড়া হয়। আমি রেগুলারলি মির্চিতে এখন ভয়েস ওভারের সাথে কাজ করি, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় অভিনয় করি। ভয়েস অ্যাক্টিং আমার নিজের খুব প্রিয় অডিও অভিনয়। তো এইটা তো সাহিত্যকে কেন্দ্র করি, সেইটাকে সেলিব্রেট করার একটা জায়গা বইমেলা। এবং বইমেলার যে বইমেলাকে দেখে আমরা বড় হয়েছিলাম, সেই বইমেলা অবভিয়াসলি অনেক পাল্টেছে, অনেক বড় হয়েছে। সেটা আমার কাছে একটা খুব আনন্দের ডিফারেন্ট, মানে আগে যেরকম ছিল তার থেকে এখন কতটা ডিফারেন্স সেটা তোমাদের চোখে পড়ছে? দেখো, আমার মনে হয় যে বইমেলায় আমরা তো প্রায় একই বয়সী। আমাদের জেনারেশনটা বইমেলাকে শুধুমাত্র একটা কোট আনকোট ট্রেন্ডিং বলে যে যেতেই হবে বইমেলায়, এরকম নয়। ইটস নট আ মিউজিক কনসার্ট যে না গেলে প্রচণ্ড মিস করে যাবো কিছু। কিন্তু তাছাড়াও আমি বলছি জেনুইনলি অনেকে আছে আমাদেরই বয়সী যারা বইমেলাতে আসে, বই কেনে, বা বই না কিনলেও বই দেখা বা বইয়ের সম্বন্ধে জানা, নতুন রাইটারদের নাম জানা, কোথায় কী কী কাজ হচ্ছে এইটা জানাও তো একটা ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমরা বা ক্যামেরার পেছনে যে আছে, তোমরা প্রত্যেকে আমাদেরই বয়সী আর কি। আমরা মানে উই আর অল কলেজ গোয়ার্স রাইট নাও। তো আই এম নট আ কলেজ গোয়ার, বাট ইউ আর অল কলেজ গোয়ার্স। এই যে তোমরা বইমেলায় ইনভলভ হচ্ছ, your university is getting involved with বইমেলা, সেখানে তোমরা নতুন রাইটার, অ্যাক্টর, সিঙ্গার্স যারা সিরিয়াসলি কাজ করছে, এতজন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছ। এইটাই কিন্তু একটা ইউনিক জায়গা আমার মনে হয় পশ্চিমবাংলা এবং কলকাতার, যে এখনও আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা বেঁচে আছে, যে বইমেলায় গিয়ে বই কিনি বা না কিনি, সেই বইটা পড়ি বা না পড়ি, বইটা নেব। এবং আমার মনে হয় সেটা থেকেই অনেকটা জানা হয়। সেইটাকে আমি খুব এনজয় করি আর কি, যে কারণে আমার কাছে বইমেলা আসাটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যে মিস আউট করে যাব, সবাই কি বলবে, এই জন্য নয়, কিন্তু অনেক কিছু জানা হয়। নতুন একটা বছরের জন্য আমার মনে হয় আমাদের ক্রিয়েটিভ পুলটা অনেক বেশি বেড়ে যায়। নতুন আপকামিং ফিল্ম একটি আসছে বইমেলার আবহেই, বলতেও খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, রবীন্দ্র জয়ন্তীর আশেপাশে রবীন্দ্রনাথকে নিয়ে একটি ছবি আমরা করেছিলাম SK মুভিজের সায়ন্তন ঘোষালের নির্দেশনায়। সেই ছবির নাম রবীন্দ্র কাব্য রহস্য। বুঝতেই পারছেন, রবীন্দ্র কাব্য, রবীন্দ্রনাথ তার কাব্য তো রয়েছেই, তার কবিতা তো রয়েছেই, কিন্তু রহস্যটা কি সেটা জানার জন্য সিনেমা হলে যেতে হবে। একই সঙ্গে হইচইতে আমাদের একটি নতুন সিরিজ চিল কর্নার, সেটা স্ট্রিম করছে। এবং যে কারণে আমার আজকে বইমেলায় আসা, মির্চি বাংলাতে আমি এখন নানা রকম গল্পে, উপন্যাস, অডিও অ্যাডাপ্টেশন যেগুলো হয় আর কি, সেগুলো অভিনয় করছি। আপনারা সেগুলোও শুনবেন, ক্রমাগত এসে চলেছে আর কি। এই